শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস যুগে বর্তমানে আমরা অবস্থান করছি। বড় কঠিন আলোচনা। এই আলোচনার ভেতরে প্রবেশ করা সাধারণের পক্ষে সত্যি সুকঠিন। শ্রী ভগবান পার্থসারথী তার প্রিয় ভক্ত অর্জুনকে সামনে রেখে তাকে উপলক্ষ করে সমকালীন যুগের মানুষের কাছে, ভাবিকালের মানুষের কাছে, সকলের কাছে তার সারা জীবনের সাধনার উপলব্ধি দিয়েছেন। তিনি কত বড় তত্ত্বজ্ঞ, কত বড় তাত্ত্বিক, এটা প্রমাণিত হয়ে গেছে শ্রীমদ্ ভগবদ গীতায়। হাজার হাজার বছর ধরে মানুষ এই গীতাকে অনুসরণ করে জীবনের লক্ষ্যে যেমন পৌঁছেছে, তেমনি গীতাকে সামনে রেখে জীবনকে চালিত করে জীবনটাকেও পরিশুদ্ধ করে তুলেছে। এখানেই গীতার সাফল্য, এইখানেই শ্রীমদ্ ভগবত গীতা জননীর করুণার প্রকাশ। মানুষ যদি ঠিক গীতাকে অনুভব করতে পারে, যথাযথ রূপে গীতার বাক্য, গীতার ভাষা, গীতার শব্দ তত্ত্বের গভীরে প্রবেশ করতে পারে, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আমাকে এই জায়গায় আটকে থাকতে হয়েছে কয়েকটা দিন। আমি বুঝতে পারছি সাধারণ মানুষ যারা শুনছেন এই গীতার কথা, গীতার আলোচনা, তারা যে সবাই অনুধাবন করতে পারছেন তা নয়। কিন্তু তাই বারবার আমাকে গীতা সম্পর্কিত আলোচনায় প্রবেশ করতে হচ্ছে, পেছনের আলোচনায় ঢুকতে হচ্ছে। সামনে এগুতে গেলেও পেছনের দিকটা খুব ভালো করে নাড়াচাড়া করে তবে সামনে এগুতে হচ্ছে। এই নাড়াচাড়া করা মানেই হচ্ছে যে আলোচনা করে এসেছি তাকে আবার রিভাইজ দেওয়া, আবার পুনরুচ্চারণ করা, আবার তাকে সেই কথাগুলোকে নিয়ে কাটাছেড়া করা। কারণ কত যে শব্দ আছে, তার তাৎপর্য যে কত দূর পর্যন্ত যেতে পারে আমাদের অনেকের সেই ধারণাটাই নেই। গীতায় এমন এমন শব্দ প্রয়োগ আছে বহুদূর পর্যন্ত তার তাৎপর্য ছুটে যাবে বা চলে যায়। ভগবান বলছেন পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, সর্ব কর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখং বসি নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বন নকারয়ন। দেখবেন আগের শ্লোকের থেকে সরে এলেন। যুক্ত কর্মফলং তক্তা শান্তি মাপনতি নৈষ্ঠিকী অযুক্ত কামকারে ন ফলে শক্ত নিবদ্ধতে। একটা কনক্লুশন হয়ে গেল। যিনি যুক্ত যোগী, তিনি কর্মফল ত্যাগ করে চলেন, তাই শান্তি পান, এবং সেই শান্তি নৈষ্ঠিকী, যথাযথ শান্তি। জীবনে এই শান্তি সবাই কিন্তু পায় না, সবারই কপালে এই শান্তি জোটে না। এই শান্তি হলো সাধকের প্রাপ্ত শান্তি। সাধক সাধনার মধ্যে দিয়ে এই শান্তি লাভ করেছেন। পক্ষান্তরে অযুক্ত, যিনি যোগী হতে পারলেন না, কর্ম সন্ন্যাসী হতে পারলেন না, কর্মযোগীও হতে পারলেন না, তিনি কামকারে কামনার মধ্যে দিয়ে চলেন বলে, কামনা পরবশ হয়ে চলেন বলে ফলে আসক্ত হয়ে যান, কর্মফলের দিকে তাকিয়ে থাকেন। তার পরিণতি কি? নিবদ্ধতে, তিনি বন্ধন প্রাপ্ত হন। আমাদের জীবনে বন্ধন মুক্তিটা দরকার, কর্মফলের বন্ধন। আমরা বুঝি না কোথায় কর্মফলের বন্ধন হয়, কোথায় মুক্তি হয়, কিচ্ছু বুঝি না। কর্ম করে যাই, আকাঙ্ক্ষা নিয়ে করে যাই, তৃষ্ণা নিয়ে করে যাই, বাসনা নিয়ে করে যাই, ফলটা কিন্তু বড় মারাত্মক। অর্জুনের এইখানেই মাথা ব্যথা। আমি এতগুলো প্রাণী হত্যা করব, তার কর্মফলটা আমার আর ঘাড়ে আসবে না। ব্যাপারটা হলো এই জায়গায়। গোবিন্দ তার উদ্দেশ্যে কথাগুলো রাখছেন বটে, কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে একটা বার্তা, একটা চিরন্তন বার্তা। সেই বার্তাটা হলো, তুমি এমন ভাবে সংসারে চলো যোগী রূপে,
যাতে তুমি সবসময় যুক্ত জীবন যাপন করতে পারো, যুক্ত যোগী হয়ে চলতে পারো। কোনো কামনা রেখো না, কোনো বাসনা রেখো না, কোনো তৃষ্ণা রেখো না তোমার নিজের জন্য। তোমাকে কর্তব্য পালন করতে হবে, এটুকুই যথেষ্ট। এই জন্য প্রসঙ্গ থেকে সরে এসে অসাধারণ দুটো শব্দ প্রয়োগ করলেন, দেহি বসি। বসি দেহি, যে দেহি নিজের বসে সবকিছু আনতে পেরেছে, ইন্দ্রিয়গুলোকে আনতে পেরেছে, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পেরেছে, কর্মসন্ন্যাস নিয়ে চলতে পেরেছে, জীবনে সব সময়ের জন্য যুক্ত হতে পেরেছে ঈশ্বরের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে। এমন যে দেহি যিনি বশীভূত করেছেন সবকিছু, দেহি বসি। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্য আস্তে সুখং বসি। সুখে এই দেহি সমস্ত কিছুকে বশীভূত করে, সমস্ত কর্ম ত্যাগ করে, কর্মফলের আকাঙ্ক্ষা, সন্ন্যস্য মানে ত্যাগ করে, কর্ম করছেন কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষা তার নেই, ফলাকাঙ্ক্ষা ত্যাগ। তিনি এই নবদ্বার যুক্ত যে পুরী বা দেহ, এই দেহের মধ্যে কিছু করেনও না, কিছু করেন না। ভাবুন জায়গাটা, গোবিন্দ সরে এলেন অনেক ডিগ্রি, অনেকখানি সরে এলেন, একটা দর্শনের ভূমিতে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে যেন অর্জুনকে বললেন, তুমি ভাবতে পারছো তুমি দেহি, তুমি এই দেহের খাঁচার মধ্যে আছো, এই খাঁচাটা তোমাকে বয়ে বেড়াতে হচ্ছে। সুতরাং তুমি এমন কিছু করবে না যাতে ভবিষ্যতে আবার তোমার এই খাঁচায় আসতে হয়। এই খাঁচাটা যেন চিরকালের মতন তোমার কাছ থেকে দূরে চলে যায়। তুমি নিজেকে ভাবো, তুমি সব কিছুকে বশীভূত করতে পেরেছো, ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পেরেছো, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পেরেছো, ফল আকাঙ্ক্ষা শূন্য হতে হয়ে গিয়েছে তোমার কাছে, কিচ্ছু নেই তোমার। তুমি ভাববে শুধু, তুমি ভাবো শুধু, দেখো কোথায় চলে এলেন। তুমি ভাবো শুধু, বলব করবো কারো এমন, আমি কিছু করিও না, আমি কিছু করাইও না, আমি কিছু করি না, আমি কিছু করাইও না। আমি কিন্তু একই কথায় আছি কয়েকটা দিন যাবত। এবং কি করে, ন কর্তৃত্ব ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। সেই প্রভু আত্মা, এই দেহের মধ্যে যে আমি আছি সেই আমি আত্মা। এই আত্মা কোনো কর্তৃত্ব নিয়ে চলেন না, কোনো কর্ম করবার সময় কোনো কর্তৃত্ব নিয়ে চলেন না। তুমি ভাবছো আমি যুদ্ধ করছি, এটা কর্তৃত্বের ভাব, এটা তোমার ত্যাগ করতে হবে, এটা তোমার ছাড়তে হবে। ন কর্তৃত্ব ন কর্মাণি, কোনো কর্তৃত্ব নিয়ে চলেন না, কোনো কর্মও তিনি করেন না। ন কর্ম ফল সংযোগং সভাস্তু প্রবর্ততে। আবার মনে করেন আমার কোনো কর্মফলের সঙ্গে কোনো সংযোগও আমার নেই। তুমি তো ফলের দিকে তাকিয়ে আছো, আমার পাপ হবে না পুণ্য হবে, এগুলো ছাড়ো, এগুলো ত্যাগ করো। সংসারে যদি সত্যি যুক্ত হয়ে চলতে পারো, যুক্ত যোগী হয়ে চলতে পারো, তোমাকে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে চলতে হবে, তোমাকে কর্তৃত্বের ভাব ছাড়তে হবে। তুমি সব সময়ের জন্য সবকিছু ত্যাগ করে যদি চলতে পারো, তাহলে তোমার জন্য কিচ্ছু তোলা থাকবে না, কোনো কর্মফল তোমায় ভোগ করতে হবে না। ন কর্তৃত্ব ন কর্মান, কোনো কর্তৃত্ব নিয়ে চলে, তুমি অর্জুন নিজেকে ছেড়ে দাও, ভুলে যাও। এই বিভু আত্মা যিনি তোমার এই খাঁচার মধ্যে আছেন, তুমি তাকে ভাবো, তাকে ভাবো। এই বিভু আত্মা, প্রভু আত্মা, তিনি কোনো কর্তৃত্ব করেন না, কোনো কর্ম তার নেই, কর্মবন্ধনও নেই। তিনি জগতে চলছেন। ন কর্ম ফল সংযোগ, তার কোনো কর্মফলের সঙ্গে সংযোগও নেই। তিনি ভাবেন যা কিছু করছেন প্রকৃতি করছেন, স্বভাবস্তু প্রবর্ততে। বিষয়টা বলা সহজ, কিন্তু অন্তরে অনুভব করতে গেলে ভয়ঙ্কর একটা ধাক্কা খেতে হবে। আমি তো আমিত্ব নিয়েই চলি সর্বদা, আমি অর্জুন, আমি অমুক, আমি তমুক, আমি এই আমি সেই। এই আমিত্ব ছাড়া যে বড্ড কঠিন। যেটা মায়া শব্দকে আনেননি, যেটা এনেছেন এই প্রকৃতি শব্দ, এই প্রকৃতিকে। এই প্রকৃতি হলেন ভয়ঙ্কর তার ক্ষমতা, সাংঘাতিক ক্ষমতা, সমাবস্তু প্রবর্ততে। ভাববেন তখন সেই জীবাত্মা বা সেই আত্মা, সেই প্রভু আত্মা, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু। শুধু প্রভু নয়, আর একটা তার বিশেষণ দিলেন বিভু। তিনি ব্যাপক সর্বত্র আছেন।
এই আত্মা শুধু আমার দেহ খাঁচার মধ্যে আছেন তা নয়, তিনি সর্বত্র বিরাজমান। না দত্তে কস্যচিৎ পাপম, তিনি পাপও গ্রহণ করেন না, পাপের ভাগীও হন না। ন চৈব সুকৃতম, তিনি কোন পুণ্যেরও ভাগী হন না। বিভু তত্ত্ব, সেই আত্মতত্ত্ব। কোথায় চলে গেলেন ভগবান? আমি আবার সেই জন্য পেছনে ফিরলাম, যে মানুষ বলে বুঝতে পারবেন না জায়গাগুলো, বোঝা সম্ভব নয়, সেই জন্যই পেছনে চলে গেলাম। ন চৈব সুকৃতং বিভু না দত্তে কস্যচিৎ পাপম, তিনি কোন পাপের ভাগী হন না, পাপও তার নেই, পুণ্যও তার নেই। তাহলে কিসে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে দুঃখ কষ্ট, এগুলো সব হলো অজ্ঞানকৃত, অজ্ঞানের জন্য। মানুষ যতক্ষণ জ্ঞানহীন, মানুষ যতক্ষণ তত্ত্বজ্ঞানহীন, মানুষ যতক্ষণ বিভু আত্মতত্ত্বের জ্ঞান নিয়ে চলে না, ততক্ষণ তার বিপদ। তাকে সবসময়ের জন্য এই বিভু আত্মাকে চিনতে হবে, এই প্রভু আত্মাকে চিনতে হবে, তবে সে অনুভব করবে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমাকে কি করতে হবে। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতং বিভু, আমার অজ্ঞানই আমাকে ঠেলে দিচ্ছে পেছনে। অজ্ঞানে নাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। জীবের তাহলে মোহটা কেন আসে? পর্যন্ত তোমার মোহটা কেন এসেছে? অজ্ঞানে নাবৃতং জ্ঞানং, এই আত্মা চিরকাল ভাস্বর, চিরকাল জ্যোতির্ময়, তিনি বিভু, তিনি অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হলেই বিপদ। এই অজ্ঞানকে কাটিয়ে ওঠা দরকার, এই অজ্ঞানকে দূরে সরানো দরকার। এই অজ্ঞান যতক্ষণ থাকবে ততক্ষণ আমার বিপদ, আমি বিপদাপন্ন, আমি নানা রকম চিন্তায় চিন্তিত হব, নানা রকম ভাবনায় ভাবিত হব, নানা রকম আমার ভেতরে ক্রিয়া সৃষ্টি হবে। কোথায় আমি বিপদে পড়লাম, এই জায়গাটা এসে না এলেই ভালো ছিল। তুমি যুদ্ধ করার আগে পর্যন্ত ঠিক ছিলে, যুদ্ধ ভূমিতে নেমে বা এই কর্মক্ষেত্রে নেমে তোমার ভেতরে দোনামোনা এসে গেছে, দ্বন্দ্বভাব এসে গেছে। এটার কারণ আর কিচ্ছু নয়, অজ্ঞান। জীবনে অজ্ঞানকে কাটাতে হয়, অজ্ঞানকে দূর করতে হয়, এবং সেটা দূর হয় জ্ঞানের দ্বারা। অজ্ঞানে নাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। এই আমাদের ভেতরে যে জ্ঞান আছেন, জ্ঞান সূর্য আছেন, তিনি যতক্ষণ অজ্ঞানের মেঘে ঢাকা থাকবেন ততক্ষণ আমার মধ্যে দ্বন্দ্বভাব থাকবেই, ততক্ষণ আমার মধ্যে নানা রকমের ঢেউ উঠবে। আমার মনে হবে আমি বোধহয় বিপদাপন্ন, আমি বোধহয় বিপদগ্রস্ত, আমি বোধহয় এই বিপদ থেকে উত্তীর্ণ হতে পারবো না। মানুষ চুপ করে যাবে, হাল ছেড়ে দেবে, কর্মের পথে আর এগোবে না, না উদ্যোগ। এটা ঠিক নয়। তোমাকে ভাবতে হবে আমার জ্ঞান সূর্যের দীপ্তি আমার প্রয়োজন, সেটা ঢাকা পড়ে আছে যেমন মেঘে ঢাকা সূর্যের মতন। সেই ঢাকাটা হলো আচ্ছাদনটা হলো অজ্ঞানের আচ্ছাদন, একে দূর করতে হবে, একে দূর করা দরকার। জ্ঞানেন তু তদ অজ্ঞানং যেসাং নাশিতম আত্মন। আত্মার বাইরে যে আবরণটা সৃষ্টি হয়েছে, অজ্ঞানের আবরণ, সেই অজ্ঞানের আবরণ যদি দূরীভূত করা যায়, জ্ঞানেন তু তদ অজ্ঞান, একমাত্র জ্ঞানের দ্বারাই সেই অজ্ঞান দূরীভূত করা যায়। যেসাং নাশিতম, যাদের সেই অজ্ঞান দূর হয়েছে, সেই আত্মার দেহধারীর নয়, আত্মার দেহি দেহি মানে এখানে আত্মা। আমি ভাবছি অর্জুন, আমি ভাবছি আমাকে, আপনি ভাবছেন আপনাকে, তা নয়। এই বিভু আত্মা তো সর্বত্র বিরাজমান, এই প্রভু আত্মা তো সর্বত্র বিরাজমান। সেই আত্মার কথাটা ভাবুন। বলছেন জ্ঞানে ন তু তদ অজ্ঞান, এই অজ্ঞানটা একমাত্র কাটে, অন্য কিছুতে নয়, জ্ঞানে নয়। অজ্ঞান জ্ঞানের দ্বারা আবৃত, অর্থাৎ জ্ঞানের দ্বারাই অজ্ঞানকে তাড়াতে হবে। যেসাম নাশিতম আত্মন, যাদের নাশ হয়েছে সেই অজ্ঞান, যেসাম সেই সেই আত্মার উপস্থিতিতে ধন্য যে সমস্ত জীবন ইচ্ছায় দেহধারী। ওই তেসাম কথাটার অর্থ যে তেসাম না তেসাম, তেসাম মানে সেই জীবানাম, সেই জীবগণের
সেই জীব বা সেই ব্যক্তি রূপে অনুভব করতে নিজেকে এই ব্যক্তিগণের, তাদের বুঝতে হবে আমরা বাইরে যে দেহটা নিয়ে চলছি এটা তো নিত্য নয়, এটা তো নশ্বর। আসল উপস্থিতি তো আত্মার। সেই আত্মা অজ্ঞানের দ্বারা আবৃত, সেই অজ্ঞানকে তাড়াতে হবে। একমাত্র তাড়াতে পারবেন তিনি বা তারাই যারা এই তত্ত্বটাকে অনুধাবন করেন, অনুভব করেন। সবাই পারবেন না তাড়াতে। এই জন্য সংসারে ডুবে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। ভাসতে পারেন কজন এই সংসার সমুদ্রে? ভেসে থাকতে পারেন কজন এই সংসার সমুদ্রে? তীরে উঠতে পারেন কজন এই সংসার সমুদ্রে? সবাই ভেসে চলেন, সবাই ডুবে যান। একমাত্র তেসাম, সেই জীবের, অর্থাৎ যারা এই দেহের মধ্যে থেকেও কর্মযোগী, যারা এই দেহের মধ্যে থেকেও কর্মসন্ন্যাসী, যারা এই দেহের মধ্যে থেকেও যুক্ত, যারা এই দেহের মধ্যে থেকেও সর্বদার জন্য অনুভব করেন আপনার মানে উপস্থিতি, যারা এই দেহের মধ্যে থেকেও অনুভব করেন আমি আত্মা, আমি অমুক নয় তমুক নয়, 7-17 কিচ্ছু নয়, ছেলে নই মেয়ে নই, কিচ্ছু নয়, আমি আত্মা, ওই তেসাম, তাদের আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম, তাদেরই মধ্যে সূর্যের মতন দীপ্তি নিয়ে জ্ঞান সূর্য যখন জাগ্রত হন, জ্ঞান সূর্য যখন উদিত হন, আদিত্যবৎ জ্ঞানম, আদিত্যবৎ, সূর্যের যেমন প্রকাশ হয় আকাশে, মেঘ সরে গেলে সূর্যের সেই দিকটি আমরা অনুভব করি, তেমনি অজ্ঞান দূরীভূত হলে সেই জ্ঞান সূর্যের আস্বাদন আমরা পাই, অনুভব আমরা পাই। তদ্বুদ্ধয়, কি করে এটা সম্ভব? তদ্বুদ্ধয়, তার বুদ্ধিকে আশ্রয় করে, তিনি বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। তদ্বুদ্ধয়, তার বুদ্ধি নিয়ে, তার চেতনা নিয়ে, তার কৃপা নিয়ে, তদাত্মান, সেই পরমাত্মার সঙ্গে নিজে যুক্ত হয়ে, সেই পরমাত্মাকে অনুভব করে, তন্নিষ্ঠা সৎপরায়ণা, তন্নিষ্ঠ হয়ে, একান্তভাবে তাতে নিজেকে সঁপে দিয়ে, তার কাছে নিজেকে সঁপে দিয়ে, তৎপরায়ণ হয়ে, যদি ভক্তি রাজ্য চিন্তা করেন তাহলে তৎপরায়ণতা, তার কাছে একান্তভাবে আশ্রয় নিয়ে তুমি আমায় রক্ষা করো, এই বিপদ সংকুল সংসার সমুদ্রে আমি যেন ডুবে না যাই, আমি যেন ভাসতে পারি, যেন একদিন উঠতে পারি, এই প্রার্থনা নিয়ে তৎপরায়ণ, সবকটা বিশেষণ পদ। তদ্বুদ্ধয় সদাত্ম স্তন্নিষ্ঠা তৎপরায়ণা, তদ্বুদ্ধি সম্পন্ন হয়ে, অর্থাৎ সেই ঈশ্বর বুদ্ধি বা ব্রহ্ম বুদ্ধি বা পরমাত্মা তত্ত্বের বুদ্ধি, তদাত্মান, তাতেই সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে একাত্ম হয়ে, তন্নিষ্ঠ হয়ে, তাতেই নিষ্ঠা রেখে, তৎপরায়ণ হয়ে, তাকেই একান্তভাবে, তাকেই আশ্রয় করে, একান্তভাবে আশ্রয় করে, তদ্বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা, গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নির্ধত কলমসা, তারা পুনরাবৃত্তি, গচ্ছন্তি অপুনা, বুড়ো আমার, গচ্ছন্ত অপুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, অর্থাৎ জন্মান্তরবাদ, যেটা আমরা সবাই বুঝি, যে জন্মালে মরলে আবার জন্মাতে হবে, জন্মালে আবার মরতে হবে, তারা অপুনরাবৃত্তির পথে চলে যান, আর তাদের পুনরায় আগমন হয় না এই সংসারে। চেতনাটা কোন স্তরের বুঝতে পারছেন? জ্ঞান নির্ধুত কলমস, তারা জ্ঞানের আবির্ভাবে নির্ধুত কলমস হয়েছেন বলে, নির্ধুত কলমস মানে পাপহীন হয়েছেন বলে। অর্জুন, এই যে তোমার মধ্যে মোহ, তোমার মধ্যে অজ্ঞান, এগুলোকে তোমার তাড়াতে হবে, তো তাড়াতে হবে। তদ্বুদ্ধয় সদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা, বিশেষণগুলো বুঝতে পারছো না আমি কি বলছি তোমাকে? তুমি নিজের ভেতরের স্বরূপটাকে জানবার চেষ্টা করো, স্বরূপটাকে বুঝবার চেষ্টা করো। তুমি শুদ্ধ আত্মা। তুমি ভাববে কেন তুমি অজ্ঞানের অন্ধকারে ডুবে আছো? তুমি ভাববে কেন তোমাকে মোহজাল চারদিকে আটকিয়েছে? তুমি ভাববে কেন তোমাকে মোহ এসে চিষ্ট করে তুলেছে? তুমি মহাচ্ছন্ন হয়ে গেছো। ভাববে না, কখনো ভাববে না। তুমি নিজেকে ভাবো আমি শুদ্ধ আত্মা,
আমি বসি দেই, আমি সমস্ত ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে চলতে অভ্যস্ত, চলতে পারি। আমি আমার সমস্ত চেতনাকে একমাত্র ব্রহ্মনিষ্ঠ করে বা ঈশ্বরনিষ্ঠ করে তদ্বুদ্ধয় সদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণ হয়ে আমি এই সংসার পথে চলবো। এটা ভাবো, এটা ভাববার চেষ্টা করো। তদ্বুদ্ধয় সদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তি। তারা কখনো আর ফিরে আসেন নাই সংসারে মৃত্যুর পর। তারা কারা? জ্ঞান ও নির্ধুত কলমসা। জ্ঞানের দ্বারা যারা নির্ধুত কলমস হয়েছেন, নির্ধুত মানে পরিষ্কৃত, কলমস মানে পাপ। এই মোহটা তো পাপ এক জাতীয়, এই মহাচ্ছন্ন হয়ে পড়ে থাকে, এটা তো পাপের পরিণতি। তারা কলমস থেকে, মোহের অন্ধকার থেকে তারা নিজেকে সরিয়ে নেন, তারা বেঁচে যান। এরাই হলেন শাস্ত্রে পণ্ডিত। পণ্ডিত মানে দুপাতা পড়ে পণ্ডিত হওয়া যায় না। পণ্ডিত হতে গেলে অসাধারণ কিছু ক্ষমতার অধিকারী হতে হয়। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অদ্ভুত একটা ডেফিনেশন দিলেন ভগবান অর্জুনের কাছে, পণ্ডিতের ডেফিনেশন। আমরা জানি পণ্ডিত মানে পণ্ডা আছে যার তিনি পণ্ডিত। পণ্ডা মানে শাস্ত্রজ্জলা বুদ্ধি, পণ্ডা মানে বেদজ্জলা বুদ্ধি। কিন্তু শুধু এইটুকু বললেই হবে? বলছেন তাকে সমদর্শী হতে হবে, ভাবতে হবে সকলের মধ্যে সেই ব্রহ্ম বিরাজমান, আত্মা বিরাজমান। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের মধ্যেও তিনি যেমন আছেন, গরুর মধ্যেও তিনি যেমন আছেন, হাতির মধ্যেও তিনি যেমন আছেন, কুকুরের মধ্যেও তিনি যেমন আছেন, চণ্ডালের মধ্যেও তিনি যেমন আছেন, আমার মধ্যেও তিনি আছেন। সমদর্শিতা বুঝতে পারছেন? আত্মজ্ঞান মানুষকে সমদর্শী করে তোলে। আত্মজ্ঞান মানুষকে বিচারিতার হাত থেকে বাঁচায়। আত্মজ্ঞান মানুষকে সমস্ত বিশ্বভুবনটাকে চিনিয়ে দেয়। চেনো এই বিশ্বভুবনটাকে, তারপরে সংসারে থাকো এই ব্রহ্মজ্ঞান নিয়ে, এই আত্মজ্ঞান নিয়ে, এই পরতত্ত্বের অনুভব নিয়ে। কি অসাধারণ একটা ডেফিনেশন এই জায়গায় ভগবান ফেলে রাখলেন, যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে। বিদ্যা এবং বিনয় যুক্ত যে ব্রাহ্মণ, একটা গরু, একটা হাতি, একটা চণ্ডাল, যার জন্ম অত্যন্ত অস্থানে বা কুস্থানে, চণ্ডালের পৌরসে, চণ্ডালের গৃহে, সপাকে শুনি চৈব কুকুর শুনি চৈব সপাকে। শুনি মানে কুকুরের পেটে যার জন্ম, যে কুকুরটা আমার সামনে দাঁড়িয়ে আছে, চণ্ডাল দাঁড়িয়ে আছে, এরা সবাই সমান। সবারই মধ্যে সেই আত্মা বিরাজিত, সেই জ্যোতির্ময় আত্মা বিরাজিত। কিন্তু এরা অস্ফুট চৈতন্য বলে কুকুরের মধ্যে তার প্রকাশ নেই, চণ্ডালের মধ্যে তার প্রকাশ নেই, হাতির মধ্যে তার প্রকাশ নেই, এমনকি বেদজ্ঞ ব্রাহ্মণের মধ্যেও তার প্রকাশ নাও থাকতে পারে, যদি ব্রাহ্মণ অযুক্ত হন। অযুক্ত কামকারে ন ফলে শক্ত নিবদ্ধতে। ব্রাহ্মণ হলেই যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ হলেই যে তিনি সর্বাধিনায়ক, সবকিছু দ্রষ্টা হবেন তা নয়, সবকিছুর অনুভবী হবেন তা নয়। অর্জুন, এটা অর্জন করতে হয়, এটা চেষ্টা করতে হয়, ভাবতে হয়, এই নিয়ে প্রতিনিয়ত ভাবতে হয়। আমি নবোদ্ধার বিশিষ্ট দেহের মধ্যে পড়ে আছি। এই খাঁচাটা নবোদ্ধার 9টা ড্রেন আছে, 9টা আউটলেট আছে। আমি কিচ্ছু করাই না, স্বভাবস্তু প্রবর্ততে, প্রকৃতি যা কিছু করাবার তিনি করান। ভাবুন কথাগুলো। এইভাবেই সাধককে চলতে হয়, এইভাবেই আত্মজ্ঞানীকে জগতে চলতে হয়। নবোদ্ধারে পুরে দেই নৈব বর্ণ কারণ। আগে পর্যন্ত ঠিক ছিল, এইখান থেকে কথাটা ঘুরে গেল গোবিন্দের, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেল কথাটা, যে নবোদ্ধার বিশিষ্ট এই দেহ, 9টা দরজা আছে, 9টা দরজা দিয়েই বর্জ্য পদার্থ বেরুচ্ছে প্রতিনিয়ত। কিন্তু যিনি প্রকৃত দেহী, তিনি ভাববেন আমি কিছু করি না, আমি কিছু করাই না। নৈব কুর্বন্ন কারণ ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু।
সেই প্রভু আত্মা ভাবেন আমার কোনো কর্তৃত্ব এখানে নেই, কোনো কর্ম আমার এখানে নেই, কিচ্ছু নেই। কেন না অজ্ঞান জ্ঞানকে আবৃত করে রাখে। আমার মধ্যে যতক্ষণ জ্ঞান থাকবে না, জ্ঞানের উদয় হবে না, ততক্ষণ অজ্ঞানের দ্বারা আমি কিন্তু জড়িত, অজ্ঞানের দ্বারা আমি মোহগ্রস্ত। এই মোহ না কাটা পর্যন্ত আমার মুক্তি নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? পরিষ্কার ভাষা এই জায়গাটা আমাকে বারবার বলতে হচ্ছে। কেন? কঠিন জায়গাটা, কঠিন, অত্যন্ত কঠিন। সাধারণ মানুষ এগুলো বুঝতে পারবে না। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য প্রভু ন কর্মফল সংযোগম। আমার কোনো কর্মফলের সংযোগ নেই। অথচ অর্জুন, তুমি কর্মফল নিয়ে চিন্তা করছো, তোমার পাপ হবে এই যুদ্ধ করলে। কোথায় গন্ডগোলটা বুঝতে পারছেন? কেন কথাগুলো এত ছড়িয়ে ছিটিয়ে গোবিন্দ বলছে, এত বিস্তারিত ভাবে কেন বলছে? যে আমরাই তো সব সেই অর্জুনের একজন রূপ। আমরা সংসারে কর্ম করতে গিয়ে ভাবি পাপ হবে না তো, এটাই আমার পুণ্য হবে তো, মানে পুণ্য চাই পাপ চাই না, এইটা দ্বিচারিতা। এটা কখনো করা উচিত নয়। কোনো কর্মফলের বাসনা থাকবে না, কোনো কর্মফলের ইচ্ছা থাকবে না, আমি এইটা চাই, কখনো থাকবে না। সবসময় ভাবতে হবে সেই আত্মাকে স্বভাবস্থ প্রবর্ততে, প্রকৃতির নিয়মে যা হবার তাই হবে, প্রকৃতির নিয়মে যা হবার তাই হবে। আমরা যেমন আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির নিয়মে, প্রকৃতি যেভাবে নাচেন, আমরা সেই নাচনকে বন্ধ করতে পারি যে না আমার এখন বৃষ্টির দরকার নেই, নিম্নচাপ হয়েছে? পারবো না। প্রকৃতি তার মতন চলবেন। তেমনি আমাদের ভেতরেও সেই বিশ্ব প্রকৃতি রয়েছেন, তিনি যেমন ইচ্ছা সেইভাবে চলবেন। আমাকে ভাবতে হবে না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু। আমি কোনো পাপের ভাগীও নই। না দত্তে, এই আত্মা কোনো পাপের ভাগীও হন না, কোনো পুণ্যের ভাগীও হন না। আমার অজ্ঞান যতক্ষণ থাকবে আমি পাপ পুণ্য বিচার করব। অজ্ঞান কেটে গেলে কিন্তু আর পাপ পুণ্য থাকবে না। বিষয়টা বুঝতে পারছেন? সন্ন্যাস যোগ কি কঠিন জায়গা। আশা করি ওই একই আলোচনায় কয়েকটা দিন রয়ে গেছে, যারা শুনছেন তারা বুঝতে পেরেছেন বা বুঝবার চেষ্টা করছেন। তাহলে এই বারবার রিপিটেশনটা হয়তো কারোর কাছে মনে হতে পারে বারবার রিপিটেশন কেন করছি। এগুলো দার্শনিক জায়গা, অত্যন্ত দার্শনিক জায়গা, গুরু দার্শনিক জায়গা। ইহৈব তর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মনো নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। সেই দর্শনের কথা এখনো চলছে। ইহৈব তর্জিত স্বর্গ, যারা এইভাবে জগতে চলতে পারেন, আত্মজ্ঞান নিয়ে, আত্মচেতনা নিয়ে, আত্মবোধ নিয়ে, তারা এইখানেই কিন্তু সবকিছুকে করায়ত্ত করতে পারেন। তারা স্বর্গ মানে সৃষ্টিটাকে জয় করে নিতে পারেন, প্রকৃতি তাদের নিয়ন্ত্রণাধীনে চলে আসতে পারেন। ইহৈব তৈর্জিত স্বর্গ, স্বর্গ মানে সৃষ্টি। এইখানে এই জগতে থেকেই তারা সৃষ্টিটাকে মুঠোর মধ্যে নিয়ে আসতে পারে। আর আপনার যে সাম্যের স্থিত মন, যাদের ভেতরে কোনো অসমতা নেই, অসাম্য নেই, তারা ভালো মন এই দ্বন্দ্বের মধ্যে নেই, তারা সুখ দুঃখ এই দ্বন্দ্বের মধ্যে নেই, তারা আপন পর এই দ্বন্দ্বের মধ্যে নেই, কোনো ভেদাভেদ নিয়ে চলেন না। অনেক আগে বলে এসেছেন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ও ক্ষেম আত্মবান। অনেক আগে বলে এসেছেন। অর্জুন ত্রৈগুণ্য বিষয় আবেদা নিশ্চয়গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ও ক্ষেম আত্মবান। তুমি নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্থ হও, নিত্য সত্যগুণে অধিষ্ঠিত হও, যোগক্ষেম লাভ করো, আত্মবান হও। অনেক আগে দ্বিতীয় অধ্যায় বলে এসেছেন। গীতার কথাগুলো অনেক সময় স্ববিরোধী মনে হবে, না স্ববিরোধী নয়, তার পেছনে কোনো কথা বলা আছে, বা সামনে কোনো কথা বলবেন ভগবান, তার ভূমিকা হয়ে যাচ্ছে একটা শব্দ দিয়ে, একটা কথা দিয়ে, একটা লাইন দিয়ে, একটা শ্লোকের অংশ দিয়ে। ইহৈব তৈর্জিত স্বর্গ যেখান সাম্যে স্থিতং মন নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। এই মানুষগুলো, এই আত্মজ্ঞানী মানুষগুলো ব্রহ্মে বিরাজমান থাকেন কেমন করে? না এই সৃষ্টিটাকে তারা হাতের মুঠোর মধ্যে পেয়ে যান,
সর্বোচ্চ যিনি আত্মদর্শন করেন, সর্বোচ্চ যার আত্মদর্শন, তিনি তো সৃষ্টিটাকে হাতের মুঠোর মধ্যে রাখেন, বুঝতে পারেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা মনে করি এগুলো বোধহয় যোগীর সাধনার ফল, না, অনুভব। তিনি এতদিন ধরে যে শাস্ত্র অধ্যয়ন করে এসেছেন তার অনুভব তার ভেতরে প্রকাশ পায়। তারা সৃষ্টিটাকে হাতের মুঠোয় নিয়ে চলতে পারেন, তারা সমবুদ্ধি সম্পন্ন। কোথাও তারা বৈষম্য দেখেন না সৃষ্টির মধ্যে, বৈষম্য দেখতে পান না তারা সৃষ্টি, বুঝতে পারেন যে প্রকৃতির নিয়মে উথাল পাথাল হতে পারে সৃষ্টি, প্রকৃতির নিয়মে তোলপাড় হয়ে যেতে পারে সৃষ্টি, কিন্তু তবুও সৃষ্টি এক জায়গায় দাঁড়িয়ে আছে। সাম্য, সমভাব, এই সমভাবের সাধনায় তারা সিদ্ধ। যে সাম্যে স্থিতং মন নির্দোষঙ্গী সমম ব্রহ্ম। জেনে রেখো অর্জুন, এই সমবুদ্ধি বিশিষ্ট হতে পারলে ব্রহ্মের মধ্যে কোন রকমের কোন দোষ খুঁজে পাওয়া যায় না, যে আমি দোষ করেছি, আমি পাপ করেছি, আমি পুণ্য করেছি। ভেতরে কি আছেন তুমি অর্জুন? তোমার বাইরের খোসাটা, বাইরের খোসাটার নাম অর্জুন, বাইরের খোলটার নাম অর্জুন, কিন্তু ভেতরে তো তুমি পরমাত্মা, ভেতরে তো তুমি পরব্রহ্ম, আত্মতত্ত্ব, ব্রহ্মা তত্ত্ব। তিনি তো সব, কিন্তু দোষযুক্ত নন, নির্দোষম সমং ব্রহ্ম। ব্রহ্ম শব্দ ক্লিবলিঙ্গ, নির্দোষঙ্গে সমং ব্রহ্ম। এই সাম্যস্থিত যে ব্রহ্ম, সাম্যভাব প্রাপ্ত যে ব্রহ্ম, তিনি নির্দোষ, এবং সেটা অনুভূত হয় তাদেরই। তারা কারা? না, যে সাম্যে স্থিত মন, যারা সমবুদ্ধি বিশিষ্ট হতে পেরেছে। আর তাই তারা তসমাৎ ব্রহ্ম নিতে স্থিত। তাই সেই মানুষগুলো, সেই সাধকেরা ব্রহ্মে স্থিতি লাভ করে খুব আনন্দ পান। যে ব্রহ্মে স্থিত হলে, ব্রহ্মে প্রতিষ্ঠা পেলে আর কোন রকমের কোন উল্টোপাল্টা কিছু হওয়ার নয়। যার জন্য দ্বিতীয় অধ্যায় শেষে অর্জুনকে বলে এসেছেন ভগবান, যে কথাগুলো তোমায় বললাম না অর্জুন, এটা হলো ব্রাহ্মী স্থিতির কথা। এটা প্রিলিমিনারি নলেজ দিয়েছেন, প্রিলিমিনারি জ্ঞান। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্ছতি। এই ব্রাহ্মী স্থিতিতে কেউ যদি দাঁড়ান গিয়ে, তারা কখনো মোহগ্রস্ত হন না। চিত্তাবস্যাম, এই ব্রাহ্মী স্থিতিতে যদি থাকতে পারে, তাহলে অন্তকালেও মৃত্যুর সময়ও ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কথাগুলো কিন্তু বলা আছে, সব বলে দেওয়া আছে সব। এখন শুধু ক্ল্যারিফাই চলছে, ক্লিয়ার করা চলছে, ক্লিয়ার করছেন কথাগুলোকে, বিভিন্ন দিক থেকে কথাগুলোকে বলবার চেষ্টা করছেন ভগবান। গীতার এই জায়গাগুলো পড়বার সময় বা জানবার সময় পেছনের শ্লোকগুলো বোঝা দরকার। আমি তো শুনে এসেছি, আমি তো জেনে এসেছি, আমি তো বুঝে এসেছি, তাহলে এখন আমার অবোঝার, না বোঝার তো কিছু নেই। এখন তো আমার কাছে কঠিন বলে কিছু নেই, আমাকে তো বুঝতে হবে। ব্রাহ্মী স্থিতির কথা তো অনেক আগে বলে এসেছে, সেই কথাটাই আবার পুনরুক্তি হলো এই জায়গায়। যে সাং ইহৈব তর্কিত সর্ব, যে সাং সাম্যে স্থিত মন, যেন যাদের মন সবসময় সাম্যে স্থিত হয়, অর্থাৎ সমবুদ্ধি বিশিষ্ট হয়ে যারা চলেন, তারা এই নির্দোষ ব্রহ্মকে অনুভব করেন, এই সমভাব প্রাপ্ত ব্রহ্মতত্ত্বকে, আত্মতত্ত্বকে। তসমাৎ ব্রহ্ম নিতে স্থিত, তাই তো তাদের ব্রহ্মের স্থিতি বা ব্রাহ্মী স্থিতি লাভ হয়। এই ব্রাহ্মী স্থিতির কথাটা কবে দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছে, আজকে আবার পঞ্চম অধ্যায়ে এসে, সন্ন্যাস যোগে এসে একটা মানুষ কিভাবে সন্ন্যাস নিয়ে জগতে চলবে, কিভাবে সে নিত্য সন্ন্যাসী হয়ে সংসারে চলবে, তার নির্দেশ দিতে গিয়ে ভগবান আবার সেই কথার পুনরুক্তি করলেন, একটু ভাষান্তরিত করে। এই হলেন গীতা, বড় অদ্ভুত শাস্ত্র, বড় অভিনব শাস্ত্র, যাকে বুঝতে কিন্তু বড় কষ্ট হয়, ধরতে কষ্ট হয়, জানতে কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। কথাটা তো পেয়েছি, তাহলে আবার বললেন কেন? বলতে তো হবেই। যে মানুষটার উদ্দেশ্যে কথা বলা বা যাকে লক্ষ্য করে কথাগুলো বলা হচ্ছে, সে তো এখনো স্থির জায়গায় পৌঁছতে পারেনি, সমবুদ্ধি বিশিষ্ট হতে পারেনি, নির্দোষঙ্গে সমং ব্রহ্ম, সেই জায়গায় পৌঁছতে পারেনি। তাই ব্রাহ্মী স্থিতি তার আসছে না। তসমাৎ ব্রহ্মণি তে স্থিতা, তে কে না, তে তত্ত্বজ্ঞা, তে আত্মজ্ঞা, তে আত্মজ্ঞানী। এই তে কথার অর্থ
তারাই, সেই মানুষেরা, সেই তত্ত্বজ্ঞ মানুষেরা, সেই আত্মজ্ঞানী মানুষেরা যারা আত্মতত্ত্বকে অনুভব করেছেন। এটাই হলো গীতার ভাষা, এটাই হলো গীতার শব্দবোধ, এটাই হলো গীতার ধারণা, এটাই হলো গীতার চেতনা, এটাই হলো গীতার উপলব্ধি। আমাদের সত্যি কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। আর আমি তো আপনাদের কাছে সাধারণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছি। কি বলে বোঝাবো, কি বলে বোঝাবো, কি বলে বোঝাবো, কি বলে বোঝাবো? আপনারা ক্ষমা করবেন আমাকে। আমাকেও হয়তো রিপিটেশন করতে হবে, বারবার এক কথা রিপিটেশন আসবেই। কারণ এই রিপিটেশন না করলে বোঝাতে পারবো না, কিছুতেই বোঝাতে পারবো না। কারণ আমি যাদের জন্য গ্রন্থ খুলে বসেছি গীতার এই আলোচনা, তারা কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত নন, এই জগতের অনুভবের সঙ্গে যুক্ত নন, এই জগতের উপলব্ধির সঙ্গে যুক্ত নন, এই জগতের ভাবনার সঙ্গে যুক্ত নন। তাদের কাছে আমার বলা, তাদের কাছে আমার এই নিবেদন। আজ এই পর্যন্ত রাখলাম। বেশি দূরে গেলে বুঝতে কষ্ট হবে। আবার আমাকে কালকে এই ক্যাপিচুলেশনের মাধ্যমে বা পুনরুক্তির মাধ্যমে, পুনরুচ্চারণের মাধ্যমে আমাকে আবার দিতে হবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।